আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাপল অফ ডেজ অ্যাগো আমি তুরস্কর ভিসা কিভাবে করতে হয় সে বিষয়ে একটি ভিডিও মেক করেছিলাম। সেই ভিডিওটা মেক করার পরে বিভিন্ন টাইপের কোশ্চেন আমার কাছে আসতেছিল। সো ইন্স্যুরেন্স রিলেটেড কোশ্চেন অনেক বেশি এসেছে। সো আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা ভিজিট করতে চান, মাসুমুল হক আমার নাম লিখে যদি সার্চ দেন আমার চ্যানেলটা চলে আসবে প্রথমেই। যে এখানে মাসুমুল হক, এখানে যদি ক্লিক করেন তো ইউটিউবে গিয়ে মাসুমুল হক লিখে সার্চ দিলে আমার চ্যানেলটা চলে আসবে। এনিওয়ে, তো ভিডিওতে এখানে তুর্কির যে তুরস্ক ভিসার ডিটেলস নিয়ে এই ভিডিওটা মেক করার পরে যে কোশ্চেনগুলো এসেছিল তার মধ্যে ইন্স্যুরেন্স রিলেটেড কোশ্চেন এসেছিল সবচেয়ে বেশি, যে ইন্স্যুরেন্স কোথা থেকে করব। আমার একটি ব্লগ ওয়েবসাইট আছে মাসুমুল নামে, মাসুমুল লিখে যদি সার্চ দেন, মাসুমুল.com লিখে যদি সার্চ করেন গুগলে পেয়ে যাবেন। এখানে একটি ইন্স্যুরেন্স রিলেটেড একটি ডিটেলস ব্লগ আছে, এখানে এটাও আপনারা দেখতে পারেন। এখানে একদম বিস্তারিত আছে। সেনজেন, যেমন এখানে সেনজেন ভিসার জন্য ইন্স্যুরেন্স কোথা থেকে করবেন, শুধু সেনজেন না, আপনি ইউরোপ বা আমেরিকা কিংবা অস্ট্রেলিয়া যে কোনো জায়গার ট্রাভেল ইন্স্যুরেন্স এই কোম্পানি থেকে করতে পারবেন। এখানে একদম ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর, বাংলাদেশে অথরাইজ যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর লিস্ট আছে, এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্ল্যান কত দিন থেকে কত দিন, 1 থেকে 14 দিনের প্রাইস কত, দেন 15 থেকে 21 দিনের প্রাইস কত, একদম ডিটেলস দেওয়া আছে, এবং কত বছরের জন্য কত টাকা প্রযোজ্য, একদম ডিটেলস এখানে দেয়া আছে। তো আপনার তুরস্কের যে ইন্স্যুরেন্সটা করতে হয় নর্মালি হচ্ছে কি, আপনার সেনজেন বা অন্য জায়গায় যে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি যদি ইন্স্যুরেন্স করেন সেটা অ্যাকসেপ্টেবল, বাট তুরস্ক ভিসার জন্য যে ভিসা প্রসেসিং এজেন্সি আছে, রেড ভিসা প্রসেসিং এজেন্সি, তারা অন্য কোনো জায়গার ইন্স্যুরেন্স অ্যাকসেপ্ট করে না। সো আপনাকে আসলে বাইরের কোনো কোম্পানি থেকে, এই লিস্টেড কোম্পানি থেকে আপনি যদি ইন্স্যুরেন্স করেন সেটা তারা অ্যাকসেপ্ট করবে না। তো আপনাদের যেটা করতে হবে যে রেড যে ভিসা প্রসেসিং সেন্টার আছে, তুরস্কের অথরাইজ যে ভিসা প্রসেসিং সেন্টার, ওদের কাছ থেকে আপনি যদি ইন্স্যুরেন্স করেন তাহলে এই ধরনের যে ডেমির এই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এই ধরনের একটা ইন্স্যুরেন্স করে দিবে। তো এটা আপ টু 60,000 ইউএসডি পর্যন্ত ইন্স্যুরেন্স কাভার করবে আপনার এটা। তো এটাই মূল বিষয় আমি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম, যে ইন্স্যুরেন্সটা আপনার তুরস্ক ভিসার জন্য যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সটা আপনার বাইরের অন্য কোনো কোম্পানি থেকে করলে ওরা অ্যাকসেপ্ট করে না। ম্যান্ডেটরি হিসেবে ওরা ওদের যে মনোনীত কোম্পানি এখান থেকে ওরা ইন্স্যুরেন্স করতে বলে। সো আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার যদি ইন্স্যুরেন্সটা প্রথমে দিবেন আপনাকে, আপনার যে অ্যাপ্লাই করার পর আপনার যদি ভিসা হয় তখন বলবে যে ইন্স্যুরেন্সটা কালেক্ট করার জন্য। আর যদি ভিসা ডিনাই হয় তাহলে তো আর ওরা ইন্স্যুরেন্সের কপি আপনাকে দিবে না। তো আপনার ইন্স্যুরেন্স রিলেটেড, সে ট্রাভেল ইন্স্যুরেন্স রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে আপনি কোথা থেকে ট্রাভেল ইন্স্যুরেন্স করবেন, কিংবা কোনো কন্ট্যাক্ট পার্সনের দরকার হয় ইন্স্যুরেন্সের, তাহলে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন। আমি অথরাইজ লিস্টেড যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বাংলাদেশে আছে তাদের কন্ট্যাক্ট পার্সনের নাম্বার আপনাদের দিতে পারবো। সো আপনারা তার সাথে কন্ট্যাক্ট করলে ইন্স্যুরেন্স করে নিতে পারবেন। এনিওয়ে, ইন্স্যুরেন্স বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট আকারে লিখতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, আমি রিকোয়েস্ট করব যেন ভিডিওটি বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন, যেন অন্যরা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।